এই শবে বরাতের রাত্রি যদি তোমরা পাও, খবরদার খবরদার অবহেলায় হেলায় খেলায় রাত্রকে কাটায় দিও না। বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মোহে পড়ে এই রাত্রকে কাটায় দিও না। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মনে করে দোস্ত আহবাবের পিছনে ভালোবাসা বিনিময় করতে করতে কাটায় দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেন, যদি এই রাত্র পাও ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই রাত্র পুরা রাত্র জাগ্রত থেকে পারলে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই চন্দ্র উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে নেমে আসেন। এসে আল্লাহ ডাক দিয়ে ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো আমার বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। محبت করে জবান খুলে পড়ি, بلغ العلا بكماله، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियान किराम दिगर मुरब्बियान इज़्ज़ाम, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা, শাবানের 14 তারিখ আজ জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে
সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের 14 তারিখ। আজকের দিনটি অতিবাহিত হওয়ার পরে, আসমানে চাঁদ উদিত হওয়ার পরে যেই রাত্রটি আমাদের মাঝে আসছে, খুবই পুণ্যময় একটি রাত্রি, একটি রজনী, যাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের ভাষায় বলা হয় শবে বরাত। কথা একই। এই রাতকে বরাত কেন, বরাতের রাত কেন বলা হয়? শবে বরাত মানে বরাতের রাত। বারাত শব্দের অর্থ হল মুক্তি পাওয়া। এজন্যই এই রাতকে বরাতের রাত বলা হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে অনেক মানুষের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে আমাদের ভাষায় বলি কি, শবে বরাত। আর রসুলের ভাষায়, হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। ভাষা দোনোটাই মনে রাখতে হবে। আমরা যেমন ইংরেজি শেখার জন্য ইংলিশ কিছু সেন্টেন্স মুখস্থ করি, পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য। কোয়েশ্চেন পেপারের মধ্যে, আপনার অ্যান্সার শিটের মধ্যে ভালো মার্ক পাওয়ার জন্য কিছু সেন্টেন্স উল্লেখ করে দেওয়া হয়। যিনি খাতা দেখবেন, খাতা কাটবেন, তিনি দেখে বুঝবেন যে ছেলেটা জ্ঞানী। দুই একটা শব্দ ইংরেজি আছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআন হাদিসের ভাষা আরবি উল্লেখ করে দিয়েছেন, আমাদেরও মাঝে মধ্যে আরবি কোরআন হাদিসের কিছু অংশ ভাষা জানা দরকার আছে। না জানলে আমরা পথ চলাটা আমাদের জন্য কষ্ট হবে। কারণ একটা লোক এসে আপনাকে বলল, আপনি যে শবে বরাত বলতেছেন, হাদিসের মধ্যে তো শবে বরাত বলতে কিছু নাই। কিংবা এরকম কথাও আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজের মানুষের মধ্যে 3টা পাঠ, শবে বরাতকে নিয়ে 3টা পাঠ। এক পাঠ হচ্ছে বাড়াবাড়ি, আরেক পাঠ হচ্ছে ছাড়াছাড়ি, আরেক পাঠ হচ্ছে মাঝামাঝি। বাড়াবাড়ির পাঠ হচ্ছে শবে বরাত আসলে এই ইবাদত করবেন, একেবারে কবরস্থান সহ সব কিছু আলোকসজ্জা করে ফেলে। আস্তে আস্তে দেখলাম কয়েকটা সামিয়ানা বিভিন্ন কবরে টানে গেছে। কোনো ফায়দা নেই। কবরে সামিয়ানা টাইমে কি করবেন? আলোকসজ্জা কবরে বসে করে কি করবেন? আপনি আজকে রাত্রে বসে আপনার বাসায় কোরআন তেলাওয়াত করবেন, মসজিদে কোরআন তেলাওয়াত করবেন। দলবদ্ধ না হয়ে একা একা গিয়ে মসজিদের থেকে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, মহিলারা নয় শুধু পুরুষরা একা গিয়ে নিজের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। দলবদ্ধভাবে জায়েজ নাই। একা একা রসুলের সুন্নত, দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম। এজন্য বাড়াবাড়ি করা যাবে। একেবারেই শবে বরাত জাঁকজমকপূর্ণভাবে কি বলে যে আয়োজন করা, এটা শরীয়ত সম্মত নয়। আবার একটা গ্রুপ আছে যারা বলে শবে বরাত বলতে কিছুই নাই, এটা ছাড়াছাড়ি। তাদের দলিল আর উক্তি, শবে বরাত তো হাদিসে নাই। তা হাদিসে কি আছে? হাদিসে আছে, অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহা। রাসূল বলেছেন, যখন শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র যখন তোমাদের মাঝে আসবে। রাসূল তার বাংলা বলেন নাই, সেন্টেন্সটা বলছেন কি আরবি। লাইলাতুন নিসফি মিন শাবান, এর বাংলা অর্থ হচ্ছে
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এখন আমরা এত বড় করে মুখস্থ করতে সাধারণ মানুষ জানে না বিদায় আমাদের দেশে ভাষার সংমিশ্রণের কারণে আমরা এই লাইলাতুল নিসফে মিন শাবানকে সংক্ষেপে বলি শবে বরাত অথবা লাইলাতুল বারাত। আমরা আছি মাঝামাঝি। যারা বলে নাই তারাও ভ্রষ্টতার মধ্যে আছে, যারা বলে অনেক কিছু করতে হবে তারাও ভ্রষ্টতার মধ্যে আছে, আর যারা বলে আছে রসুলের দেখানো পন্থাই করতে হবে তারাই সুস্থতার পক্ষে আছে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু সময় আলোচনা করে আমাদের আজকের রাতের বয়ানে আমরা পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস এসেছে মুসান্নফ ইবনে আব্দুর রাজ্জাক, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ভালো করে বুঝতে হবে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال خمس ليال لا يرد فيهن الدعاء। ও আমার মুসল্লি ভাইয়েরা ভালো করে শুনুন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে 5টি রাত আছে, যেই 5টি রাতে কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। 5টা রাত আল্লাহ, সেই 5টা রাত কি? আল্লাহর রসুলের সাহাবী বলেন লাইলাতুল জুমআ, গত রাত্রি, প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রি কেউ যদি আল্লাহর দরবারে ইবাদত করে আর তার হাজতের জন্য, প্রয়োজনের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে চায়, আল্লাহর রসুলের সাহাবী বলেন আল্লাহ পাক তার হাতকে খালি ফিরিয়ে দেন না, আল্লাহ তার হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সে এক রাত্রে হলো বৃহস্পতিবার দিবাগত, প্রতিদিন, প্রতি সপ্তাহ। দ্বিতীয় নম্বর, ওয়া আউয়ালু লাইলাতুম মির রজব, ওয়া আউয়ালু লাইলাতিন মির রজব, রজব মাসের প্রথম রাত্রি চলে গেছে। তৃতীয় নম্বর, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের দিবাগত রাত, শবে বরাতের রাত। আর 2 রাত, ওয়া লাইলাতাইল ঈদাইন, আল্লাহর নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি 2 ঈদের রজনীতে সুন্দরভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করে গুনাহ মাফ চায়, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে মারবেন না, গুনাহ মাফ করে দিবেন। হাসরের ময়দানে সব মানুষের অন্তর মরে যাবে, কিন্তু এই লোককে আল্লাহ পাক জিন্দা রেখে দিবেন। তাহলে এই 5টা রাত্র মুসান্নফ আব্দুর রাজ্জাক এই হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি। এর মধ্যে এক রাত্র কি ভাই? শবে বরাতের রাত। বলেন কিসের রাত্র? তাহলে আজকের থেকে কি বলবেন শবে বরাত নাই? আছে কি না? আছে। এই নামে নাই, এই নামে নাই, হাদিসে এই নামে নাই, কিন্তু অন্য নামে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রজনী, এটাই হলো শবে বরাত। এটাই কি? এখন বলতে পারেন সৌদি আরবে কি, আরব গালফে কি, তাদের চাঁদ যখন দেখা গেছে তারা তখন পালন করবে, আর তাদের চাঁদ যেই দেশে যখন হবে তখন তারা সেই দেশে পালন করবে। আমার দেশে আমরা যখন দেখছি, আমাদের হলো আজকের রজনী। ইনশাআল্লাহ আমরা সকলে আজকের রাত্রে ইবাদত করব তো ইনশাআল্লাহ। কি লাভ এবার শুনেন। এবার তো শুনলাম গুনাহ মাফ হবে, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, এই রাত্র যে আছে এটা বুঝতে পারলাম। এবার শুনি এই রাত্রে ইবাদত করলে কি ফায়দা। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শবে বরাতের রাত্রি যদি তোমরা পাও, খবরদার খবরদার অবহেলায় হেলায় খেলায় রাত্রকে কাটায় দিও না।
বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মুহে পড়ে এই রাত্রকে কাটায় দিও না। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মনে করে দোস্ত আহবাবের পিছনে ভালোবাসা বিনিময় করতে করতে কাটায় দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেন, যদি এই রাত্র পাও ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই রাত্র পুরা রাত্র জাগ্রত থেকে পারলে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। সুবহান। ফায়দা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই চন্দ্র উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে নেমে আসেন। এসে আল্লাহ ডাক দিয়ে ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো আমার বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। এইভাবে আল্লাহ পাক কি করতে থাকেন? ডাকতে থাকেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রে আল্লাহ পাক আসমানে নেমে এসে সকল মাখলুককে মাফ করে দেন, কিন্তু 2-3টি শ্রেণীকে মাফ করেন না। 1 নম্বর মুশরিক। 1 নম্বর কি ভাই? যে আল্লাহর সাথে শিরিক করে। এই আজকে রাত্রেও দেখবেন শিরিক চলতেছে। সেজদা দেওয়ার কথা মসজিদে, সে সেজদা যায় দিবে মাজারে। আছে অনেকে আছে, তারা মসজিদে আল্লাহকে খুঁজে পায় না, মাজারে আল্লাহকে খুঁজতে চায়। হিন্দুদের মতো। হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হলো, বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করা হলো, ও হিন্দু সম্প্রদায়, তোমরা কেন সরস্বতী দুর্গা দেবীর পূজা করো? ও বৌদ্ধ সম্প্রদায়, তোমরা কেন গৌতম বুদ্ধের পূজা করো? সকলেই এক বাক্যে জবাব দেয়, আমরা তো তাদের পূজা করি না। ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। নাউজুবিল্লাহ। গৌতম বুদ্ধের মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যাবে না? আপনি সরাসরি আল্লাহকে পাবেন। সরস্বতী দুর্গা দেবীর মাধ্যমে আল্লাহকে পাইবেন না, সরাসরি পাবেন। আল্লাহ বলেন, সরস্বতী তোমার কাছে না, আমি আল্লাহ তোমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার যে শাহী রগ আছে এই রগের কাছেও আমি আল্লাহ। সুবহান। আল্লাহ পাক পবিত্র কোরআন আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। ও আমার নবী, আপনার কাছে যদি আমার কোনো বান্দা আপনাকে তার কাছে যদি তালাশ করে চায় যে আল্লাহকে কিভাবে পাবো, আপনাকে যদি জিজ্ঞাসা করে রব কোথায়, আল্লাহ তো আসমানে মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, ওগো আমার নবী, সেই জাতিকে জানিয়ে দিন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে আপনি বলেন আমি বেশি দূরে নয়, আমি একেবারেই তোমাদের কাছে। সুবহান। আল্লাহকে পাওয়ার জন্য লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কোন মাজারে গিয়ে সেজদার প্রয়োজন নাই, আল্লাহকে আপনি কাছেই পাবেন। এরপর আল্লাহ বলেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যেখানেই বসে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে দোয়া কবুল করার জন্য কয়েকটি রাত্র দিয়েছি। প্রতি সপ্তাহে জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্রি,
এবং আজকের দিবাগত রাত্রি শবে কদরের রাত্রি, এইভাবে রমজানের প্রতিটা রাত্রি, এইভাবে জিলহাজ মাসের রাত্রিগুলা আমি আল্লাহ তাকে ডাক দিলাম, তাকে ডাক দেই, ও আমার বান্দা কে কোথায় আছো, কোন মুসিবতে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমার মুসিবতকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুশরিককে আল্লাহ রসুল এই রাতে কি করেন না ভাই, মাফ করেন, কোনো মুশরিক মাফ হবে না। দ্বিতীয় নম্বর মুশাহিদ, যে হিংসুক, কয়েক ধরনের হিংসুক আছে, এই হিংসুককেও আল্লাহ কি করেন না, মাফ করেন। এছাড়া আল্লাহ সকলকে মাফ করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ মাফ করতে করতে ফায়াগফিরু লিআকসারা বিন আদাদি শারি গানামি কালবিন, তৎকালীন সময়ে আরব দেশের মধ্যে বনি কালাব নামক একটা গোত্র ছিল, যারা বেশি বকরি ফালত, একেবারে প্রসিদ্ধ একটা গোত্র। রসুল উদাহরণ দিয়ে বললেন, এই বনি কালাব গোত্রের যত বকরি আছে, এই বকরিগুলাতে যত ফসম আছে, এর চেয়েও যদি বেশি হয়, আল্লাহ পাক এই রাত্রে সকলের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একসাথে আল্লাহ এমন ভাবে জাল দিয়ে টান মারবেন, একজনও বেশি যাবে না, বলেন সুবহানাল্লাহ। হাদিসটা আমার বানানো নয়। এক নম্বর হাদিস এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হাদিস এসেছে সহিহ ইবনে হিব্বান। হাদিস সহিহ হাদিসের কিতাব শুধু বুখারী না, শুধু মুসলিম না, শুধু বুখারী আর মুসলিমে যদি সহিহ হাদিস লেখা হইতো, তাহলে আর বাকি সহিহ হাদিসগুলো কই থাকবে? বুখারীতে তো গণনা করি ৬,০০০-এর বেশি হাদিস অতিরিক্ত নাই, মুসলিম শরীফও এর বেশি নাই, তাহলে বাকি সহিহ হাদিসগুলো কোথায়? বুখারী মুসলিমের মধ্যে শুধুমাত্র যতটুকু উপযুক্ত উনারা লেখক উনার মনে করেছেন তিনি তাই নিয়ে এসেছেন, আর বাকি সহিহ হাদিসগুলা অন্যান্য কিতাবে আছে। একটা কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, আর একটা কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা। এই দুই কিতাবের মধ্যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহিহ হাদিসের কিতাব, এখানেও এই হাদিসগুলো উল্লেখ আছে, বলেন সুবহানাল্লাহ। কেউ আমার বলতে পারেন, হুজুর বুখারীতে এটা নাই কেন? বুখারীতে যদি সব থাকে তো বুখারী এই ছোট্ট কিতাব হবে না, আরো বড় হইতে হবে। কথাটা বুঝে আসছে নেবে? এই জন্য আমরা আমলের জিনিসগুলা একেবারে বাড়াবাড়িও করব না, ছেড়েও দিব না, একেবারেই আমল করব না এমন না। আমরা যতটুকু আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা আল্লাহ পাক দান করে আমরা ইবাদত করব এই রাত্রে ইনশাআল্লাহ। এরপরে আসে ওয়া আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আজকে যেই রজনী আসতেছে, এই রজনীতে আমার স্বামী বিশ্বনবী প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে থাকার সিদ্ধান্ত হয়েছে, বাগে আমি পেয়েছি। রসুল করিম জামা মুবারক খুললেন, ওযু কালাম বানালেন, সব কিছু করার পরে আল্লাহর নবী আমার সাথে শুইলেন। হঠাৎ করে গভীর রজনীতে তাকায় দেখি আমার একটু নিদ্রা এসেছে, কিন্তু নবীজিকে আমি পাশে পাইতেছি না, ভয় পেয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী তো আমার কাছে আজকে আসবেন, আজকে আমার কাছে থাকবেন, ইবাদত করবেন, সব কিছু এখানে করবেন, কিন্তু হঠাৎ করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। ফাখারাস্তু ইত্তাবাতুহু, আমি রসুলকে খুঁজতে খুঁজতে ঘর থেকে বের হয়ে গেলাম। ফ্যানটা হালকা সারা, রসুলকে খুঁজতে খুঁজতে এসির সময় মনে হয় চলে আসতেছে, সামনের জুমা থেকে এসি দিতে হবে। আর এসি আপনারা বাতাস খেলে আমারও এখানে একটা দিয়ে দিয়েন না, কষ্ট আপনারা আরাম করেন, আমি কষ্ট করি, কথা তো আর আপনারা বলেন না, বলি তো আমি।
এখানেও ছোট্ট মোট্ট একটা দিয়ে দিয়েন যেন আমার কষ্ট না হয়। আর 3 তলার কাজটা একটু ভালো করে রমজানের ভিতরে করে ফেলেন, কষ্ট হোক। ওই যে আওয়াজটা, যে মারাত্মক আওয়াজ আছে 3 তলার ছাত্র ছেলেদের কাছ থেকে, যেটা আসলে বয়ান এবং খুতবাতে কষ্ট হয়ে যায়, এটাও আপনারা একটু জিম্মাদারির সাথে কাজটা করে নিয়ে ইনশাআল্লাহ, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, কথায় কথায় আসলো আর কি, মাইন্ড করেন না, আবার ভালোবাসি এই জন্য কথা বলবো। যাই হোক, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীকে দেখলাম শুইলেন, উজু কালাম বানালেন, জামা কাপড় খুললেন, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে আমার একটু নিদ্রা আসছে, আমি আমার পেয়ার নবীকে পাই নাই। ফাখারাজতুত্তাবাতু, আমি আমার পেয়ার নবীকে খুঁজতে খুঁজতে ঘরের বাইরে চলে গেলাম। ঘরের বাইরে গিয়ে দেখলাম, হায় রে, আল্লাহর নবী তো কোথাও নাই, কিন্তু কবরস্থানে দেখলাম জান্নাতুল বাকির পাশে গিয়ে পেয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়তেছেন, আর উম্মতের জন্য, মুরব্বীদের জন্য আল্লাহর নবী কবর জিয়ারত করে তিনি কি যেন বলতেছে, সুবহানাল্লাহ। রাসূল একা চলে গেছে, উমরও খবর দেন নাই, আবু বকরও খবর দেন নাই, ওসমানকেও খবর দেন, একা চলে গেছে। তাহলে বোঝা যায়, একা একা মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা এই রাত্রে কবরের পাশে গিয়ে করা জায়েজ এবং রাসূলের সুন্নাত, এই হাদিস থেকে আমরা পাই। এবার শুনেন আম্মা জান আয়েশা কি বলেন, ফাআদরাকতুহু বিল বাকিউল গারকাদ, জান্নাতুল বাকির মধ্যে গিয়ে রাসূলকে পাইলাম এই রাতে। ফাইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুমিনদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন, শহীদদের জন্য দোয়া করতেছেন, আত্মীয় স্বজনদের জন্য তিনি আল্লাহর কাছে মাফ চাইতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে আমাদের জন্য, নিজের জন্য যেমন কিছু করবেন, করব, মা বাবার একটা হক আছে কিনা ভাই, শ্বশুর শাশুড়ির হক আছে কিনা, যারা আমাদেরকে রেখে চলে গেছেন তাদের একটা হক আছে কিনা, প্রত্যেকটা কবরস্থানে গিয়ে যদি এই উদ্দেশ্যে কবরস্থানকে আলোকিত করেন তাহলে জায়েজ। কথাটা খেয়াল করতে হবে। আপনি পুরো আলোকসজ্জা করলেন কবরস্থান, সেখানে আপনি ওরস করলেন, তাহলে না জায়েজ, হারাম। এই উদ্দেশ্যে আলোকপাত করলেন যে মানুষ গিয়ে যেন সুন্দরভাবে আরামে কবর জিয়ারত করতে পারে, কোনো যেন অসুবিধা না হয়, হই হুল্লোড় না হয়, কোনো ধরনের শোরগোল না হয়, তাহলে এই জন্য সাধারণ বাতি জ্বালানো যায়। এই কোনায় কোনায় 2-4টা বাতি জ্বালায় দিবেন, ব্যাস। এর বেশি আলোকসজ্জা করা কি হবে না, জায়েজ হবে না। যারা কবরস্থানের কমিটি আছেন একটু ভালো করে খেয়াল করেন, লাল দেখে ফাল মাইরেন না, জনগণের রোষ দেখে সেদিকে যেন না। আপনি দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে কবরস্থানের কমিটিকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমিও হারাম কাজ কেন করেছ। যে দায়িত্বশীল তিনি জিজ্ঞাসিত হতেই হবে। এবার আমরা চেয়ার নেওয়ার জন্য রেডি না চেয়ার ছেড়ে দেওয়ার জন্য রেডি, আপনারাই নিজেরাই সিদ্ধান্ত নেন। আমি যে চেয়ার নেওয়ার জন্য লাফালাফি করতেছি, এই চেয়ারের জবাব যে আল্লাহর কাছে দিতে হবে, সেটার জন্য আপনি রেডি থাকতে হবে হার হামেশা। এটা সব সময় খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা রসুলের এই আমল থেকে বুঝতে পারলাম, রসুল জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কি করলেন, কবর জিয়ারত করলেন। আম্মা জান আয়েশা তাকায়া তাকায়া দেখে, কবর জিয়ারতের পরে আম্মা জান আয়েশার দিকে রসুল ফিরে তাকায়া বললেন, আয়েশা আকুনতে তাকাফি না, তুমি কি ভয় করেছো যে তোমার নবী, তোমার স্বামী তোমার সাথে খেয়ানত করবে? তুমি কি মনে করেছো তোমার স্বামী আজকে তোমার ডেট, তোমাকে রেখে অন্য বিবির কাছে যাবে? না, পেয়ারা নবী এমন কাজ করতে পারেন না, বেইনসাফি করতে পারেন না। শুনো আয়েশা, আজকে কি রাত্র জানো? আজকের রাত্রেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত্রে যেই ইবাদত করবে তার ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। যে যেই উদ্দেশ্যে মাফ চাইবে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন।
এই জন্য হেলায় খেলায় আমরা এই রাত্রকে কাটানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। অফিসের কাজ থাকলে স্যারের কাছ থেকে একটু ছুটি নিব আজকে, যে স্যার আমাকে একটু ছুটি দেন, একটু আল্লাহর ইবাদত করি, আমনের তো কাজ করছি, আজকে একটু আল্লাহর ইবাদত করি, আমার একটু ছুটি দেন। এইভাবে ছুটি চেয়ে নেবেন, ইনশাআল্লাহ বরকত দান করবেন কে ভাই? আল্লাহ। এই জন্য এই রাতে আমরা নফল ইবাদত করব। আগামীকাল আমরা একটা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এমনি তো শাবান মাসে রোজা রাখার ফজিলত আমল গত সপ্তাহে আলোচনা করছিলাম। রসুল এমনভাবে শাবানে রোজা রাখতেন যে আম্মাজান আয়েশা বলেন, উম্মে সালমা বলেন, মনে হয় যেন রসুল আর কোনোদিন রোজা ভাঙবেন না। গত সপ্তাহে তো ডিটেলস আলোচনা হয়েছে। আমরা যারা সুস্থ আছি আগামীকালকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নয়, ওয়াজিব নয়, এটা যদিও নফল কিন্তু আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য। আর এমনি তো 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রোজা রাখা এটা রসুলের সুন্নাত। যারা রেখেছেন আলহামদুলিল্লাহ। 13 গতকালকে, আজকে এবং আগামীকালকে আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরা ওয়ালা তুনাফিরা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং সকল সাহাবীদের সকল কিছু দেখে আল্লাহর নবী ঘোষণা করলেন, বাশশিরা, আমার উম্মতকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরা, আমার উম্মতকে দুঃসংবাদ শোনায়ও না। যারা ছাড়াছাড়ি করে এদের ব্যাপারে সহিহ বুখারী আর মুসলিমের হাদিস, এই অংশ একটু কাছে আর আছে না। মুসলিম এবং বুখারীর মধ্যে শুধু এই অংশটুকু হাদিস আসছে। বাশশিরা ওয়ালা তুনাফিরা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা। ও আমার উম্মতেরা, শবে বরাত আসতেছে, শবে কদর আসতেছে, রমজান আসতেছে, মানুষকে আল্লাহর কাছে যাওয়ার সুসংবাদ দাও, ঘৃণা সৃষ্টি করো না। এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এমন কথা বলে মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিও না। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, মানুষকে সহজ করে দাও, সহজ করে দাও, কঠিন করে দিও না। যে 60 রাকাত নামাজ পড়তে হবে, 100 বার সূরা ইখলাস পড়তে হবে, 1000 বার দোয়া ইউনুস পড়তে হবে, আছে না বিভিন্ন নির্দিষ্ট ইবাদত, মাকসুদুল মুমিনিন, এগুলো সহিহ হাদিস দ্বারা সাবিত করা। আপনি এমনি যেভাবে আমরা নফল নামাজ পড়ি এইভাবে আমরা নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে আমরা প্রত্যেক ফরজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ি না, এইভাবে পড়বো। আলহামদুলিল্লাহ সূরার সাথে যে কোনো সূরা মিলিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, সালাত ও তাসবিহ নামাজ আদায় করেন। সুযোগ যেহেতু আছে, ইবাদতের একটা জিনিস খেয়াল করবেন ভাই, মৌসুমে অন্য সময় চেষ্টা করলে কিন্তু আজকের রাত্রের ইবাদত করতে পারবো না। আজকে যেটা করা সহজ, কারণ শয়তান আজকে একটু দুর্বল থাকবে, অন্যদিন আমার ঘাড়ে বসবে, আজকে বসতে শয়তান একটু চিন্তা করবে, যার কারণ অমুকে ইবাদত করতেছে, আমার ওই দোস্তে ইবাদত করতেছে, আমার ওই ভাই ইবাদত করতেছে, আমি না করি এটা তো আমার মানায় না, আল্লাহ কি বলবেন, এটা কিন্তু আমার ভিতরে একটা পীড়া দেবে। এই জন্য আজকে ইবাদত করা সহজ। বাশশিরা, সবাইকে সুসংবাদ দিবে ইনশাআল্লাহ। যারা বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে নামাজে চলে আসবে ইনশাআল্লাহ, এবং আগামীকালকে রোজার একটা হিড়িক লাগাই দিবে ইনশাআল্লাহ যে আমরা রোজা রাখবো। দেখবেন মজা লাগে, ইবাদতে আলাদা মজা। সহিহ বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মতে আমরা যেন আজকে আমল করতে পারি ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব। বাকি বয়ান ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে বাদে আসা আজকে আশার নামাজের পরে আমাদের এই মসজিদে সাথে সাথে ইনশাআল্লাহ বয়ান হবে। আমরা সকলেই যারা প্রত্যেকেই আমরা বয়ান শোনার জন্য চলে আসব। অল্প কিছুক্ষণ বয়ান হবে। বয়ান কিভাবে আমল করব, কিভাবে আল্লাহকে কাছে পাবো, আমলে কিভাবে খোদাকে পাবো, রসুলের সুন্নাহ পদ্ধতিতে কীভাবে আমল করব, সময় যেহেতু কম আর অতিরিক্ত না বলে আমরা প্রত্যেকেই সেই এশার নামাজের পরে এসেই আমরা আলোচনা শুনে আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।